নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হায়দ্রাবাদ ছোট্ট ফ্যামিলিতে আপনাকে স্বাগত। আজ আমি বানাবো সহজ পদ্ধতিতে ধোসা। কিন্তু তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাও। তো এবার আমি ধোসা বানানোর পদ্ধতি দেখাবো। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ আতপ চাল ও হাফ কাপ বিউলির ডাল। সিদ্ধ চালে কিন্তু হবে না, চালটা অবশ্যই আতপ চাল নিতে হবে। চাল ও ডালটা আগের দিন 6 ঘন্টার জন্য ভিজতে দিতে হবে এবং রাতে গ্রাইন্ডারে একটা সফট পেস্ট তৈরি করে নিতে হবে। চাল ও ডালটা দেখুন ভালো করে ভিজে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং ব্যাটার তৈরি করে নেব গ্রাইন্ডারে। দেখুন ব্যাটারটা একদম স্মুথ হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুবই সফট করেছি। এবার তাতে একটু নুন দিয়ে, পরিমাণ মতো নুন দেবেন, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে সারা রাত চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার ধোসার পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। আলুটা সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়েছি গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সিদ্ধ করা আলুটা ও বাদাম। এবার কড়াইতে সাদা তেল, হলুদ, সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম গ্রেট করা গাজর। আবারও হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম সিদ্ধ করা আলুটা। আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলু যত ভালো করে মেশাবেন তত পুরটা ভালোভাবে তৈরি হবে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভাজা মশলা, সাম্বার মশলা। সাম্বার মশলা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য নুন ও জল দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। পুর যত ভালো হবে ধোসার তত টেস্ট হবে। শেষে বাদাম, ভাজা বাদাম ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখবেন পুরটা তৈরি হয়ে যাবে। পরের দিন দেখবেন পুরের ব্যাটারটা খুবই গাঢ় হয়ে যাবে এবং এটাকে পাতলা করে নেওয়ার জন্য নিয়ে নিলাম 1 গ্লাসের মতো জল এবং ব্যাটারটা ভালো করে ফেটে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও থাকবে না। এবার ধোসাটা তৈরি করব। ধোসা তৈরির ক্ষেত্রে অবশ্যই ননস্টিকের প্যান নেবেন, তাতে ধোসা সহজে উঠে আসবে। দিয়েছি পুরটা এবং উপর থেকে হালকা সাদা তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন ধোসা আপনা আপনি উঠে আসবে। তারপর ব্যাটারটা প্যানে দেওয়ার আগে হালকা জল ছড়িয়ে নেবেন। এবার বানিয়ে নেব 2 রকমের চাটনি। প্রথমে নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামটা ভালো করে ভেজে নিয়েছি এবং খোসা পরিষ্কার করে নিয়ে মিক্সির বাটিতে ভাজা বাদাম, দুটো কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, জল দিয়েছি এবং লেবুর রস দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এইভাবে পাতলা তৈরি হবে। দ্বিতীয় চাটনিটা বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি এবং তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে শুকনো লঙ্কা এবং রসুনগুলো দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার অল্প একটু হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ও টমেটোটা ভালো করে ভাজা হলে তবেই আপনি পেস্ট করবেন, নাহলে হালসুনি গন্ধ থাকবে। দেখুন নরম হয়ে গেছে। এবার এই মিক্সিতে পেস্ট করে নেব। এবার ফোড়নের জন্য ছোট্ট একটা প্যানে সাদা তেল গরম করে নেব এবং গ্যাসটা বন্ধ করে দেব। তাতে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে চাটনিতে মিশিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ধোসার রেসিপিটা কেমন লাগলো। নমস্কার, বাই।